নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো অ্যাটম 26000 অ্যাম্প্লিফায়ারের ফুল রিভিউ। আরেকটা কথা বলবো আপনাদেরকে, অ্যাটম 26000 আপনারা কেন নেবেন এবং নিলে কি সুবিধা, টোটালটা আজকে ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আমি ব্রাইট ইলেকট্রনিক্স বড়ঙ্গলে, আর আজকে 5টার মতো অ্যাটম 26000 এসেছে। একজন অর্ডার ছিল, তো একটা আমি ওপেন করে নিয়েছি পেটি থেকে, বাইরে পেটিতে রাখা আছে 4 পিস, আর 1 পিস হচ্ছে আমি টেবিলে ওপেন করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাবো বলে, একদম নতুন অ্যাটম 26000 দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে অ্যাটম 26000। তো 2 চ্যানেল অ্যাম্প্লিফায়ার, যেটার হচ্ছে 2 ohmsে লোড ক্ষমতা হচ্ছে 12000 ওয়াট। ঠিক আছে, 2 ohmsে মানে একদিকে 4টে আর একদিকে 4টে, যদি 8টা স্পিকার বাজান তাহলে এই মেশিনটা মোটামুটি 12000 ওয়াট পারফরমেন্স দিবে। যদি 4 ohmsে চালান, অর্থাৎ বেশিরভাগ আমাদের এখানে 4 ohmsেই চলে, মানে পপ বেস বাজানোর জন্য এখন তো সব নিচ্ছে বেস বা পপ বেস বাজানোর জন্য। 4 ohmsে যদি রান করা হয় তাহলে 4500 ওয়াট পার চ্যানেল, অর্থাৎ একটা স্পিকার নিতে হবে 2000 ওয়াটের উপরে, তাই তো বুঝলা? 2000 ওয়াটও চাপ হয়ে যাবে। 4500 ওয়াট মানে কত দিতে হবে ভাই? এখন যে স্পিকারগুলো আসছে 2500, 3000, ঠিক আছে, 2500 ওয়াটের লাগিয়ে দিই, পারফেক্ট। ব্যাস। যে সমস্ত বন্ধুরা হাই ওয়াটের স্পিকার লাগাতে চাইছেন তাদের জন্য এই অ্যাটম 26000 মেশিন। ঠিক আছে, আর কারা কারা ইউজ করেন কমেন্ট করে বলবেন তো আজকে, যে কোন কোন সেটআপ এখন অ্যাটম 26000 ইউজ করছে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাটম 26000 কিন্তু ডিজে সার্জেন ইউজ করেছে, পাওয়ার মিউজিক ইউজ করেছে, আরও অনেকে ইউজ করছে। আপনাদের যে যে সেটআপের নাম জানা আছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে এই সেটআপগুলো এখন অ্যাটম 26000 ইউজ করছে। তো আমি এর আগে একটা অ্যাটম 26000 ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা ভালো কমেন্ট এসেছিল। একজন বলছে, দাদা ফিল্ডে কি গো বলো ভাই, কমেন্টটা কি ছিল বেশ, বললো ফিল্ডে ব্যবহার করছি, রেজাল্ট ভালো, রেজাল্ট খুব ভালো, এটাই বলছিল না কমেন্টে। তো এক বন্ধু বলেছিল যিনি ব্যবহার করছেন, যে ফিল্ডে ব্যবহার করছেন, রেজাল্ট কিন্তু খুব ভালো। অর্থাৎ অ্যাটম 26000 দিয়ে আপনাদের হাই ওয়াটেজ স্পিকার চালানোর জন্য কিন্তু খুবই একটা ভালো অ্যাম্প্লিফায়ার। তো পীযুষ দা আজকে একটা 32 চ্যানেলের মিক্সার, তো এটা 32 চ্যানেলের মিক্সার দিয়ে 24, আচ্ছা আচ্ছা, LX7 24 চ্যানেলের মিক্সার আছে, ওই মিক্সার দিয়ে। আর ইউজার ক্রসওভার বক্সটা একটু বলে দাও না বন্ধুদেরকে, নতুন বানিয়েছে দেখছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, একটু দিকে সরো, একটু সরো, একটু বন্ধুদেরকে বলো কি কি লাগিয়েছো, কোনটার কি কাজ, একটু বন্ধুদেরকে শেয়ার করো। দেখুন বন্ধুরা, নর্মালি বলছি, নর্মালি কেউ একটা মিক্সার কিনলো, মিক্সার কিনে এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে সে আউটপুট দিয়ে বাজাচ্ছে। যেই কোয়ালিটি, যেই প্রেসার, যেই মেন হচ্ছে কোয়ালিটি, এখন তো মানুষ কোয়ালিটি চায়, তো যেই সাউন্ড কোয়ালিটিটা পাবে, যদি একটা এরকম ডট ফিটি করে নেয়, যার মধ্যে 1 2 3 4 5, বেশি নয়, এই 5টা জিনিস থাকবে। তো থাকলে কি সুবিধা আছে প্রত্যেকটার একটু তুমি ফিচার্সগুলো বলে দাও, মানে কোনটাতে কি সুবিধা পাবে, কেন করবে মানুষ এটা কেন মাইক্রোটা করবে, করে লাভটা কি আছে। তো হাই ওয়াটেজ অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি এরকম করলে ঠিক হবে? মেন ইনপুট সেকশন আমি যেরকম ভাবে সিগন্যালটা দেব, তাই না, মানে সিগন্যালটা কতটা বেস দেব, কতটা মিড দেব, সেটা আমি এখান থেকে সেটিং করে নেব। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বন্ধুদের, একটু বিষয়টা বলে দাও। আগেরবারে আমরা একবার দেখিয়েছিলাম এই ক্রসওভার, কিছু জিনিস চেঞ্জ এনেছি। তো প্রথমে নিচেতে যেটা আছে, এটা আমার টোটাল এখন ডিস্ট্রিবিউটার, যে আপনারা জানেন যে ডিস্ট্রিবিউটার কাজ করে, সেম সেই জিনিস বানানো আছে। অনেক সময় হয় কি, মানে আমরা যখন প্রোগ্রামে যাই, অনেকগুলো ক্যামেরা থাকে, অনেকগুলো মাইক ম্যান থাকে, তাদেরকে আলাদা আলাদা ইনপুট দিতে হয়। আচ্ছা, সেখানে কি হয়, যদি আমি ডাইরেক্ট কোনো মিক্সার থেকে দিই, যারই শর্ট হবে না, সেখান থেকে আমাদের সাউন্ডটাকে ডিস্টার্ব হবে। এর জন্য ডিআই বক্স টক্স সব লাগে। তো ডিআই বক্স আমার মানে প্রয়োজন নেই, তো আমি এই সিস্টেমটা আমি রেডি করে রেখেছি। তো প্রত্যেকটা চ্যানেল আমি আলাদা আলাদা করে এদেরকে আউটপুট দিয়ে দেবো। তো এখান থেকে যে কোনো মানে আউটপুট যদি কেউ কোনো আমি শর্টও করে দেয়, এখানে আমার কোনো ফারাক পড়বে না, ঠিক আছে, যেদের আলাদা 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 এটা। আচ্ছা, এরপরে আছে এটা ড্রাইভ র্যাক। তো এটাও অনেকে ডিজিটাল ড্রাইভ র্যাক, এটা ডিজিটাল ড্রাইভ র্যাক, এটাও অনেকে জানেন যে ড্রাইভ র্যাকের কি কাজ। তো আমি একটা খুব ভালো ড্রাইভ র্যাক লাগিয়েছি, যেটা হচ্ছে মডেল হচ্ছে 360। তো এর কোয়ালিটি কি কোম্পানি? ডিভিএক্স কোম্পানির কিছু লাগিয়েছে দাদা। আচ্ছা, এর উপরে আছে আমার কাছে প্রসেসর আছে। তো এটা ডিজে বাজানোর ক্ষেত্রে, হ্যাঁ, লেক্সিকনের একটা প্রসেসর, এটা ডিজে বাজানোর ক্ষেত্রে লাগে না, এটা অনলি ফর প্রোগ্রামের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এর সাথে উপরে আমার দুখানা ইকুয়ালাইজার লাগানো আছে। তো এই ইকুয়ালাইজার সেকশনটা আমি মনিটরিং এর জন্য ইউজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ব্যাস হয়ে গেল। এখান থেকে আমার টোটাল, তার মানে যদি কেউ ডিজে পারপাস ইউজ করে তাহলে একটা অনলি লেক্সিকনের ওইটা লাগছে না ডিজে পারপাস লাগছে না, ওটা লাগছে না। হ্যাঁ লেক্সিকনটা লাগছে না, ডিজিটালটা দিয়ে নিচে এক্সট্রা দিয়ে নিচের যে সেটিংটা লাগছে আর উপরের ইকুয়ালাইজার দুটো লাগছে। সেটিংটা একটা বেসের জন্য কেউ বাঁধতে পারে, একটা মিডের জন্য কেউ বাঁধতে পারে, মানে যাকে যেরকম ভাবে দেবে সেটা। মেইনলি ডিজিটালে কিন্তু সবকিছু আউটপুট পাচ্ছে। অবশ্যই। আচ্ছা তোমার এই ডিজিটালে কি কি আউটপুট আসছে ডিভিএক্স থেকে? ডিভিএক্স এ আমার আউটপুট আছে, এর জন্য মনিটরিং আউটপুট আছে, 3টে ইনপুট আছে। একটা ইনপুট আমার মনিটরের জন্য যাচ্ছে, আর দুখানা আউটপুট আমি আমাদের টপের জন্য, ফ্রন্ট যে টপের জন্য ওখানে আছে। দুখানা আউটপুট বেসের জন্য আছে আলাদা। এখান থেকে আরেকটা আউটপুট নিয়ে আছে, যেটা আমি আলাদা ওখান থেকে সিগন্যালটা ভাগ করে আমি এখানে ডিস্ট্রিবিউশন করে সবাইকে ভাগ করি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মিক্সার থেকে কিভাবে আউটপুটটা এর মধ্যে আসে একটু ডিসকাস করে দাও। হ্যাঁ 24 এর একটা মিক্সার আছে, পিজার কাছে একটা সাউন্ড ক্রাফট LX7 খুব ভালো মিক্সারটা। তো এখান থেকে এর যে আউট আছে, এর আউট থেকে টোটাল সিগন্যালটা আমার এই ড্রাইভ রাখিয়েছে, এখান থেকে ভায়া হয়ে টোটালটা। এবার যেমন অক্স লাইন থেকে আমার লেক্সিকন করা রয়েছে, সব ভাগ করা রয়েছে। এই ভিডিও একদিন হয়তো আমরা দেখিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছে, তো নেক্সট টাইমে যদি কেউ দেখতে চায় আমরা আবার দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটা কানেকশনের ভিডিও আমার চ্যানেলে করা আছে। আর যাই হোক মোটামুটি আজকে দাদাদের নতুন অ্যাটম 26,000 নিজেদের জন্য নেয়নি, এটা কাস্টমারদের জন্য সেল করার জন্য এনেছেন ওনারা। তো ওনারা ইমপ্রো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার আছে এবং খুব কম রেটের মধ্যে প্রোডাক্ট সেল করছেন। আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দিয়ে দেওয়া আছে, আপনারা ওখানে কল করবেন। এনিথিংস মানে অ্যাম্পলিফায়ার তো দেখছেন অ্যাটম 26,000 আজকে 5টা বিক্রি হচ্ছে। এর আগে একদিন আমরা MP 18,000 রিভিউ করেছিলাম, সেদিনও আবার আনবক্সিং থেকে দেখিয়েছিলাম। আর দোকানের এমপ্রোর প্রচুর মাইক্রোফোন রয়েছে, এরও ভিডিও আমার দেওয়া রয়েছে, বা এমপ্রোর টুইটার, বিভিন্ন মাইক্রোফোন। তো যা কিছু চাইবেন সব কিছু এমপ্রো অরিজিনাল একদম দাদারা কিন্তু দেবেন। তো ঠিক আছে চলো একটু টেস্টিং হোক। বলছি ওই কোয়ালিটির গান চালিও না, আমার হচ্ছে ইয়ে মারবে, কপিরাইট দেবে। ঠিক আছে, একটা ডিজে গান যে কোনো রিমিক্সের একটা বাজাও। হ্যাঁ তো যাই হোক অ্যাটম 26,000 দিয়ে আমরা যদি এখন এখানে বেস্ট অফ বাজাই উড়ে যাবে, ঠিক আছে, সব মানে দুমদাম করে উড়ে যাবে এক্ষুনি। তো আমরা এখন ছোট যে মনিটর বক্স একটা, আর এইদিকে একটা ছোট বেস দিয়েছো, একটা ছোট বেস সিঙ্গেল বেস, আর এদিকে একটা মনিটর বক্স টপের জন্য দিয়ে ছোট্ট করে একটু বাজিয়ে দেখছি কিরকম কি সাউন্ডটা কোয়ালিটিটা হচ্ছে। তবে একটা কথা বন্ধুরা, এই যে অ্যাটম 26,000 মানে দামি মেশিনের কিন্তু একটা গুণ আছে, বুঝলে বিউজদা? কারণ অন্য অ্যাম্পলিফায়ার দিয়ে বাজলে যেই সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে, যখন অ্যাটম দিয়ে তুমি বাজাচ্ছ এর সাউন্ড একটা অন্যরকম হয়ে গেল। ঠিক আছে চলো বন্ধুদেরকে একটু বাজিয়ে দেখো। বেসের ক্ষেত্রে তো অনেকেই এটা বেসের ক্ষেত্রে ইউজ করে। হ্যাঁ টপ বাজিয়ে দেখছি যে টপেতে কি রকম পারফরম্যান্স আছে। হ্যাঁ অনেকেই মানে অ্যাটম 26,000 রাব ইউজ করছে, মানে বিশাল বাজাচ্ছে, সারা দিন রাত একদম কম্পিটিশনে বাজাচ্ছে। তো রেসপন্স ভালো, আর যেহেতু ব্যবহার করছে অনেক সেটআপ, তো আপনারা নিতে পারেন। অনেকটা দামি অ্যাম্পলিফায়ার। আর রেট এখন কত চলছে? 1,00,000 টাকার কাছাকাছি রেট চলছে এখন 96,000, 96,000 টাকা রেট আছে। আচ্ছা ঠিক আছে এটাই পাবেন। ঠিক আছে, এখন যদি বন্ধুরা কেউ বুক করেন 96,000 এর আশপাশ, একটু একটু এদিক ওদিক হয় রেটগুলো। ঠিক আছে, ধরুন কেউ আমার এই ভিডিওটা দেখে হয়তো 10 দিন পরে কেউ অর্ডার দিচ্ছেন, তখন তো রেট একটু কম বেশি হয়ে যায়, ওটা অ্যাডজাস্ট করে দেওয়া যাবে মোটামুটি 96,000-এর মতো। হ্যাঁ আরেকটা বলে দিই বন্ধু, দেখতে পাচ্ছেন যে এমপ্রোর যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন না, টোটাল অ্যাম্পলিফায়ারের সাথে এই যে ব্রাইট কেসটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কোম্পানির। হ্যান্ডেল কিন্তু খুব ভালো, দেখে নিন আপনারা, হ্যান্ডেল খুব ভালো দিয়েছে। ঠিক আছে, আমার তো খুব পছন্দ হয়েছে, এবং ফন্টের লুকিং বলুন বা টোটাল খুব সুন্দর। তো টোটালটাই কিন্তু এই মানে অ্যাম্পলিফায়ারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এই বক্সটা বানাতেও কোথায় 3-4 হাজার টাকা খরচ, 6-7 হাজার টাকা খরচ হবে। বাপরে, 6-7 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ একদম খুব ভালো কোয়ালিটির একটা কিন্তু হ্যাঁ ফ্লাইট কেস দিয়েছে। তো ঠিক আছে বিদ্যুৎ একটা ছোটো করে গান চালাও, ছোট্ট করে চালানো হোক, একদম বেশি সাউন্ড দেওয়া যাবে না, কোনো স্পিকার ফেটে যাবে। আমাদের বাবু যাচ্ছে, কিরে অ্যাটম 26,000 একটু চালাবি নাকি? দেখ কত বড় মেশিন, দেখ এরকম কিনবি তুই একটা? আমাদের বাবু বলছে অ্যাটম 26,000 কিনবে। কিনবি কটা কিনবি?